এটা তো আমাদের সিনিয়র ডাক্তার যারা সংগঠন তারা এটা ডাক দিয়েছেন, তারা ভালো বলতে পারবেন। কিন্তু হ্যাঁ, মানে এই জাতীয় যে আমরা তো বললাম যে আমরা নাগরিক সমাজকে ডাক দিচ্ছি এই আন্দোলন, ঠিক যেমন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট আমরাও বিভিন্ন কর্মসূচি নেব। প্রত্যেকটা অভয়া মঞ্চ হোক বা প্রত্যেকটা নাগরিক মানে সমাজ বলুন, নাগরিক মঞ্চ বলুন, নিজের মতো করে সংগঠনগুলো নিজের মতো করে এই লড়াইকে এগোবে, এটাই তো স্বাভাবিক। হয়তো বিরোধিতার কোনো জায়গায় নেই। যারা যেরকম ভাবে পাচ্ছেন এই প্রতিবাদের আগুনকে বাঁচিয়ে রাখুন এবং এই ছড়িয়ে দিন। এবং আমাদের যে মিছিল, সেই মিছিলে আমরা প্রত্যেকটা সংগঠন এবং ব্যক্তিবর্গকে আমরা আহ্বান জানাচ্ছি যাতে তারা প্রত্যেকে 6 তারিখ দুপুর 3টে যাতে তারা এটাতে WBMC ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সামনে জমায়েত হবে এবং স্বাস্থ্য ভবনে আমরা একটা মিছিল করব। দেবাশিস, একটা শেষ প্রশ্ন, যে অভয়ার বাবা মা এর আগেও দেখেছিলেন যে তোমাদের শেষ কাজটা প্রোগ্রামে না আসতে বা তারা একটু ব্যাকে নিতে যাওয়া এবং শুভেন্দু অধিকারী বিরোধী দলের দিকে বিধানসভায় পৌঁছাবে, এবারে কি মনে হয় যে আবারও তোমাদের এই আন্দোলনের সঙ্গে সংঘবদ্ধ হয়ে একই সাথে? দেখুন, একটা কথা স্পষ্ট করে দেওয়া যে আমাদের যে সহকর্মী অভয়া, তার মা বাবা অর্থাৎ কাকু কাকিমা, তারা আমাদের প্রত্যেকটা কর্মসূচিতে আসবেন, এটা আমাদের কোনো উদ্দেশ্য নয়। তারা শোকসন্তপ্ত একজন পরিবার, তারা আশা করে আছেন যে আমরা সহ বাকি প্রত্যেকের দিকে শুধু আমাদের উপর আশা করে আছেন এরকম নয়। আমরা বলছি একদম আমাদের সাথে তাদের যোগাযোগ রয়েছে। আমরা প্রত্যেকটা কর্মসূচির কথা তাদের জানাচ্ছি। কর্মসূচিতে তারা আসবেন এরকম কিন্তু আহ্বান আমরা কখনোই করিনি, মানে তাদের শরীরের কথা করিনি। কিন্তু অবশ্যই প্রত্যেকটা জায়গায় তারা সমর্থন করেছেন। আপনারা দেখেছেন আমরা যে অনশন তুলেছিলাম তা অভয়ের মা বাবার কথা শুনে তারা মঞ্চে এসে আমাদের কথা বলেছেন। তাদের সাথে আমাদের যোগাযোগ রয়েছে। তারা প্রত্যেক মুহূর্তে আমাদের সাথে যোগাযোগ রাখছেন, সমর্থন রাখছেন। এবং তার পাশাপাশি আমরা বলছি যে আরো যারা যেভাবে আন্দোলন করছেন তাদের প্রতিও যদি তার সমর্থন থাকে, সেটা নিয়ে কিন্তু আমাদের আলাদা করে বলার কিছু নেই। আমরা এটা বলতে পারি না আমাদের আন্দোলন প্রথম থেকে এখনো অবধি এবং ভবিষ্যতেও প্রত্যেকটা দিন অদলীয় এবং অরাজনৈতিক নয়, রাজনৈতিক। আমরা অরাজনৈতিক যে অর্থে ব্যবহার করি, যে কোনো রাজনৈতিক এজেন্ডা যাতে না থাকে। আমরা বলছি আমাদের যে আন্দোলন তা কোনো দলীয় এজেন্ডার মানে আন্দোলন নয়। আমাদের এই আন্দোলন কোনো ভোটের রাজনীতির জন্য নয়, ন্যায় বিচারের জন্য যে রাজনীতি, সেই রাজনীতি আমাদের রাজনীতি, সত্যিকে সত্যি বলার রাজনীতি, মিথ্যের বিরুদ্ধে প্রতিরোধের রাজনীতি। দেখুন, আমরা তো এতদিনে এইটুকু বুঝতে পেরেছি যে এই রাজ্যে, এই গোটা রাজ্যে যে ঘটনাই ঘটে, কোনো একজনের অঙ্গুলি হেলন ছাড়া কিছুই হয় না। তিনি নিজেও এই কথা বলেছেন যে আমার সিদ্ধান্ত ছাড়া আর কিছু হয় না। তো আমরা আশা রাখছি তিনি হয়তো সিদ্ধান্ত নিচ্ছেন, তো তার কাছেই আমাদের প্রশ্ন থাকবে। স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমাদের প্রশ্ন, মুখ্যমন্ত্রীর কাছে আমাদের প্রশ্ন যে সন্দীপ ঘোষ হোক বা আশিস পান্ডে হোক বা অভিক দে হোক, বিরূপাক্ষ হোক, এদেরকে বাঁচানোর দায় সরকার কেন নিচ্ছে? কিসের দায় তাদের? দেখুন, এই নিয়ে আমরা কি বলবো? আর দেখুন, এই সূত্র আপনাদের কাছেই রয়েছে। টাকার প্রশ্নে আমরা কি বলবো? মানে সেই লোকগুলো ভাবতে অবাক লাগে যারা নিজেরা এই যে আর্থিক দুর্নীতি করে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, তারা এসে আজকে আমাদের বলছে যে তোমরা আন্দোলন করেছো, তোমাদের টাকার হিসেব দাও। এটাই হাস্যকর। এই কথাটাই যখন আমাদের সাংবাদিক বন্ধু বললেন, আমাদের প্রতিটি টাকার হিসেব রয়েছে। আমরা অডিট পেশ করবো ফিনান্সিয়াল ইয়ারে, এবং প্রত্যেকটা টাকা কিন্তু ভলেন্টারি ডোনেশন। এই টাকা কাউকে তোলাবাজি করে তোলা হয়নি, এটা ওদের মাথায় রাখতে হবে। ওরা যে তোলাবাজি করে, স্বাস্থ্য ভবনে দুর্নীতি করে, ওষুধ চক্র জাল করে, ফেল করা ছাত্রকে পাস করিয়ে, ডেড বডি পাচার করিয়ে যে টাকা তারা তুলেছে, এই টাকার সাথে এই টাকা যে তফাৎ রয়েছে, এটা আমাদের বুঝতে হবে। বুঝতে পারছি টাকার কথা শুনলেই ওনাদের একটা কি বলবো, ওনারা একটু উজ্জীবিত হয়ে পড়েন। খুব স্বাভাবিক ব্যাপার। বলা, আমরা জানি চোরের মন বোঝকার দিকে। তো বলতে এই প্রশ্নগুলো তাদের থেকেই আসবে, এটা নতুন করে বলার কিছু নেই। আর এটা কিন্তু আদালতের প্রত্যেকটা জায়গাতেই যারা আবার কলেজে দিচ্ছে, আবারও সেই সিন্ডিকেটের ছেলেমেয়েরা মানে হাসপাতালগুলোতে থাকে। দেখুন, এই আদালতের যে রায়, সেই নিয়েও নানা বিভ্রান্তি রয়েছে বেশিরভাগ জায়গাতেই। কিন্তু যে স্টেটা দেওয়া হয়েছে তাদের ক্লাস করতে পারবে এরকম একটা জায়গায় করা হয়েছে, কিন্তু তারা ক্যাম্পাসে, হস্টেলে যে তারা এখনো অ্যালাউড নয়, এরকম বহু জায়গায় রায় রয়েছে। সেটা ইচ্ছাকৃতভাবে বহু জায়গায় এড়িয়ে যাওয়া হয়েছে। এটা বলার জন্য ওই থ্রেড সিন্ডিকেটকে অক্সিজেন দেওয়ার জন্যই এরকম ভাবে রিপোর্ট করা হচ্ছে যে আসলে সাসপেনশন উইথড্র হয়ে গেছে, এরকম ভাবে দেখানো হচ্ছে। ফলে দেখুন, আমরা বারবার বলছি সময়ের নিয়ম, যে আমরা যে শেষ 4 মাস ধরে যে আন্দোলন রয়েছি,
সেই আন্দোলন যেমন একটা পিক মুভমেন্ট, একটা পিক মুহূর্ত, একটা রাজপথে কামড়ে থাকার সময় ছিল, ঠিক তেমনি আমরা যখন এখন ডিউটিতে রয়েছি, কাজ করছি, পরীক্ষা দিচ্ছি, তখন একইভাবে আমরা রাজপথ কামড়ে থাকবো, সেটা তো মানে সোজা ব্যাপার নয়। তো ফলত আন্দোলন স্থিমিত হয়ে যায়নি। আমরা প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা কলেজ ক্যাম্পাসে প্রতিরোধ গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছি এবং এই থ্রেড কালচারকে আমরা যে রূপবই তার অঙ্গীকার আমরা কিন্তু করছি এবং প্রত্যেকটা কলেজে এই লড়াই কিন্তু জারি থাকবে। দেখুন, সেটা তো আমরা আমাদের জিবি করে আমরা ডিসিশন জানাবো। সুশান্ত রায় বলেছে যে অভিজ্ঞদের এগেনস্টে কোনো অভিযোগ নেই, কোনো কিছু নেই। আমরা এটা অভিযোগ স্বাস্থ্য ভবনের নিজস্ব তদন্ত কমিটি আপনাদের কাছে নিশ্চয়ই রয়েছে। স্বাস্থ্য ভবন, যে রাজ্য সরকারের যে স্বাস্থ্য মন্ত্রক, স্বাস্থ্য ভবন, তারা যে নিজস্ব তদন্ত কমিটি করেছিল তার রিপোর্ট এটা। তো হয় এটা বলা যায় যে সুশান্ত রায় এই ব্যাপারটা জানেন না বা না জেনে না জানার ভান করছেন এই ব্যাপারটাকে গুরুত্ব দেওয়ার জন্য। না হলে এটাকে তাহলে এটা মানে কি, এটা গুরুত্ব কি, এই জিনিসটা কি ভুল, এইটাও কি আইওয়াস? দুদিন পর কি দেখা যাবে যে এই তদন্ত কমিটির যে রিপোর্ট বলা হলো যে না এটাও ভুল করে করা হয়েছিল, এটাও আন্দোলনের চাপে বাবা আমরা ভুল করে ফেলেছিলাম, স্বাস্থ্য ভবনের সামনে তোমরা অবস্থান করছিলে সেই জন্য আমরা ভুল করে এইটা বের করে ফেলেছি, এখন আমরা উইথড্র করে নিচ্ছি। আমরা কি সেই দিকেই এগোচ্ছি? ঠিক যেমন আমরা আমাদের মনে হচ্ছে যে এই দিকে এগোচ্ছি, দুদিন পর সন্দীপ ঘোষকে জামিন দেওয়া হবে, তারপর আমাদের স্বাস্থ্যমন্ত্রী তাকে আবার কোনো একটা হাসপাতালে প্রিন্সিপাল করবেন বা ডিরেক্টর করবেন এই বলে যে এটা তো ছোটখাটো ঘটনা ছিল, অভিযোগ তো প্রমাণিত হয়নি, ঠিক আছে কয়েকদিন জেল কেটে এসেছে। এই দিকেই তো এগোচ্ছে, তাই তো দেখছি। যদি এটা ভুল হয়, এই প্রশ্নটা কি আপনি তাদের মা বাবার সামনে করেছেন? দেখুন, অভয়ের মা বাবার সাথে আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে, আমাদের সাথে তাদের যোগাযোগ আছে। যদি তাদের কোনো প্রয়োজন হয় তারা অবশ্যই আমাদের জানাবেন। এবং যে সাধারণ মানুষেরা আমাদেরকে এই টাকা তহবিলে দিয়েছেন, আমাদের কাছে হিসেব রয়েছে। আমরা এর আগে বারবার বলেছি, নতুন করে বলার কিছু নেই। আমরা এই কথা বারবার বলেছি যে এই টাকার হিসেব আমরা প্রয়োজনে অডিট হলে দেবো, কিন্তু কাকে দেবো? ফিনান্সিয়াল ইয়ার আমরা অডিট করে দেবো। এই কথাগুলো এই যে থ্রেড সিন্ডিকেটের পান্ডারা বলছে তাদের জন্য আমরা কোনো টাকার হিসেব দেবো না। সাধারণ মানুষ যদি এই টাকার হিসেব চান, অবশ্যই আমাদের কাছে হিসেব রয়েছে। এবং যদি অভয়ের বাবা মা যদি এই জায়গা থেকে কোনো সাহায্য চান, কোনো জায়গায় চান, অবশ্যই আমাদের সাথে তাদের সব কথা হয়েছে। তারা সবসময় বলে রেখেছেন যে যদি প্রয়োজন হয় অবশ্যই আমরা জানাবো। ফলত এই কথাগুলো আসলে আন্দোলনকে কালিমালিপ্ত করা এবং গুলিয়ে দেওয়ার চেষ্টা। এই প্রশ্নগুলো ঠিক যেভাবে আমাদের করছেন, বাকিদেরও এই প্রশ্নগুলো কিন্তু করুন। যারা আপনারা ছাত্র সংসদ নির্বাচনের কথা বলেছিলেন, যারা থ্রেড কালচার চালাচ্ছে, ছাত্র সংসদ নির্বাচন না হলে যারা রয়েছে বিভিন্ন ক্যাম্পাসে তাদেরকে সরানো যাবে না। এখনো পর্যন্ত সরকার 2017 সালের পর ছাত্র সংসদ কোনো ক্যাম্পাসে হয়, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমাদের তো সেই জায়গা থেকে দাবি ছিল যে এই যে প্রত্যেকটা হাসপাতালে, প্রত্যেকটা কলেজ ক্যাম্পাসে এই যে ভয়ের রাজনীতি গড়ে উঠছে, যার মানে কি বলবো চূড়ান্ত পরিণতি আমাদের অভয়ের মতো ঘটনা, সেই ঘটনাকে স্ট্রাকচারালি রুখতে গেলে প্রত্যেকটা জায়গায় গণতান্ত্রিক নির্বাচন করতে হবে। সেই জায়গা থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী লাইভ স্ট্রিমিংয়ে বলেছিলেন যে 2025 সালে মার্চ মাসে নাকি অন্তত আরটি ইলেকশন উনি করবেন না, বলেছিলেন অন্তত ছাত্র সংসদ নির্বাচন হবে। কিন্তু এই ভয়ের রাজনীতির পান্ডারা যদি সেখানে উৎখাত না করা যায়, তারা যদি আবার সেই নির্বাচন প্রক্রিয়াকে কি বলবো প্রভাবিত করতে চেষ্টা করেন, সেটা দেখতে হবে আমাদের প্রত্যেকটা কলেজ ক্যাম্পাসে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এবং যদি 2025 সালেও এই নির্বাচন না হয়, যদি কথার খেলাপ হয়, তাহলে এটাই বুঝতে হবে যে আসলে সরকার এটাই চায়, যে অলরেডি বোঝা যাচ্ছে যে সরকার কি চাইছেন, স্বাস্থ্যমন্ত্রী কি চাইছেন। স্বাস্থ্যমন্ত্রী চাইছেন অন্তত, বাকি ক্ষেত্রের কথা আমরা জানি না, অন্তত স্বাস্থ্য ক্ষেত্রে মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে থ্রেড কালচার যাতে বজায় থাকে, এটাই তারা চাইছেন, এটাই পরোক্ষে তারা মদত দিচ্ছেন। প্রত্যেকটা জায়গায় এই যে হাইকোর্টে বিভিন্ন সাসপেনশনের অভাবে যে সাসপেনশনের অর্ডার, তার বিরুদ্ধে যে পিটিশন ফাইল হচ্ছে, তাতে যে মামলাগুলো চলছে, সেখানে কলেজের প্রিন্সিপালকে রিপ্রেজেন্ট করার জন্য উকিল দেওয়া হচ্ছে না। সরকারি যে উকিলদের পাঠানো হচ্ছে, সেই উকিলরা বয়ান পাল্টে দিচ্ছেন। প্রিন্সিপালদের ওপর চাপ দেওয়া হচ্ছে যে আপনি বলুন যে সাসপেনশন করে আমি ভুল করে ফেলেছি, বলুন যে আমাকে ঘেরাও করা হয়েছে সেই জন্য আমি সাসপেন্ড করেছি। এই চাপ প্রত্যক্ষভাবে ওপর থেকে আসছে, আমরা জানি কোথা থেকে আসছে। হয়তো নবান্নে মিটিংয়ে যখন স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন যে অভিযোগ করলেই তাকে অভিযুক্ত বলা যায় না, আজকে সেটা তারই প্রতিফলন। তারাই পক্ষ নিচ্ছেন, এই থ্রেড কালচারের বিরূপক্ষ এদেরই পক্ষ নিচ্ছেন। আরজি করের যে থ্রেড কালচারের যে মামলা, সেই মামলা দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে। তার কারণ তারা জানে যে এই ক্ষেত্রে প্রমাণ অনেকটা বেশি রয়েছে, সেই জায়গা থেকে বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে। ফলত সরকার, স্বাস্থ্যমন্ত্রী তিনি কার পক্ষ নেবেন,
থ্রেড কালচারের পক্ষই যে নেবেন সেটা আস্তে আস্তে সুস্পষ্ট হয়ে উঠছে। এর বিরুদ্ধে কিন্তু আমাদের লড়াই জারি থাকবে, লড়াই জারি থাকবে রাজপথে, লড়াই জারি থাকবে আদালতে, লড়াই জারি থাকবে আমাদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। অভিযুক্ত নিজেই যদি বলে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে অভিযোগ জানালেই অভিযুক্ত হয় না, তাহলে কোন রাজ্যে আমরা বাস করছি? এটা তো আর নতুন করে কিছু বলার নেই, তাহলে ডেফিনেশন পাল্টাতে হবে নতুন করে। অভিযুক্ত নিজে এসে যখন বলছেন তখন এটা আলাদা করে উত্তর দেওয়ার কোনো মানে হয় না। এতদিন তো হয়েছিল সঞ্জীব ঘোষ যিনি ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন, তারপর তাকে ন্যাশনাল সেক্রেটারি বহাল করা হলো। তারপর যখন আন্দোলন হলো, সেই আন্দোলনের চাপে ছাত্র ভবন বলেছিল সঞ্জীব ঘোষ ন্যাশনাল মেডিকেল কলেজে নেই। আমরা জানতাম সঞ্জীব ঘোষ ওএসডি পদে আছে, স্বাস্থ্য ভবনে আছে, তাকে সেই পদে দেওয়া হয়েছে। প্রেস কনফারেন্স করে স্বাস্থ্য সচিব দাবি করেছিলেন সঞ্জীব ঘোষ কোনো পদে নেই। আমরা প্রশ্ন তুলেছিলাম সঞ্জীব ঘোষের লোকাল স্ট্যান্ডিং কি, সঞ্জীব ঘোষ কী হিসাবে আছে? আজ যখন আর্থিক দুর্নীতি মামলায় তাকে ছাড়পত্র দেওয়া হচ্ছে না, কোথাও কি তোমরা এই প্রশ্ন করবে তাহলে সঞ্জীব ঘোষকে আড়াল করতে স্বাস্থ্য ভবন এত আগ্রহ কেন? একদম আমাদের প্রশ্ন স্বাস্থ্য ভবন নয়, স্বাস্থ্য মন্ত্রক, স্বাস্থ্যমন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কেন এত আগ্রহী? শুধু স্বাস্থ্য ভবন তো কার কথায় চলে? স্বাস্থ্য ভবন চলে স্বাস্থ্যমন্ত্রীর কথায়, মুখ্যমন্ত্রীর কথা। স্বাস্থ্য সচিবকে তো আমরা অলরেডি চিনে নিয়েছি। স্বাস্থ্য সচিবের হাতেও যদি কিছু না থাকে তাহলে এই আড়ালটা কারা করতে চাইছে? এই ছাড়পত্র কেন দেওয়া হচ্ছে না? এতদিন বলা হচ্ছিল যে চার্জশিটে নাম নেই, চার্জশিটে এখন যখন নাম রয়েছে তখন ছাড়পত্র দেওয়া হচ্ছে না, না দেওয়া হচ্ছে সন্দীপ ঘোষের নামে, না দেওয়া হচ্ছে আশিস পান্ডের নামে। কে এই আশিস পান্ডে? কেন তাকে বাঁচানো হচ্ছে? কেন সন্দীপ ঘোষকে বাঁচানো হচ্ছে? এই প্রশ্নের উত্তর কিন্তু স্বাস্থ্য মন্ত্রক, স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রীকে দিতে হবে, এটাই আমরা আশা রাখছি। চিকিৎসকদেরকে নিয়ে এবং সেখান থেকে তারা জানিয়েছেন যে চিকিৎসক সমাজের যদি কোনো অসন্তোষ থাকে, বিদ্রোহের বাইরেও যদি কোনো অসন্তোষ থাকে, তাহলে তার হেল্পলাইন নাম্বার রয়েছে, তারা তাকে জানাতে পারে। এই যে বিষয়গুলো রয়েছে তোমরা ভেবেছো সেখানে জানানো হয়েছে? দেখুন, আমরা এই যে কথাটি আপনি বললেন, তিনি কোন এখতিয়ার বলে বা কোন ক্ষমতা বলে বলেছেন আমরা জানি না। তিনি কি স্বাস্থ্যমন্ত্রী? তিনি কি স্বাস্থ্য ভবনের সাথে কোনোভাবে যুক্ত? আমাদের ডাক্তারদের যদি কোনো অসুবিধা হয়, আমরা তো বারবার এই অভিযোগগুলো, সেটার জন্যই স্বাস্থ্য ভবনে এতবার গেছি, স্বাস্থ্য সচিবের কাছে গিয়েছি। স্বাস্থ্য সচিব এই দুর্নীতির সাথে পরোক্ষভাবে যুক্ত এবং প্রত্যক্ষভাবে এটা এলাও করে এসেছেন বলে তার পদত্যাগ দাবি করেছি। স্বাস্থ্যমন্ত্রীর কাছে গিয়েছি, সেখানে আলাদা করে অন্য কারোর কাছে কেন যেতে হবে? আমরা তো বারবার বলছি এই যে অভিযোগগুলো, এই অভিযোগগুলো আসলে প্রত্যেকে জানেন। এইসব আসলে এই গোটা ব্যাপারটা মুদ্রার এপিটোপির আসলে সব অভিযোগ সবাই জানে। এটা আসলে নিজেদের দলীয় যে রাজনীতি সেটাকে আরো একটু পুষ্ট করা, সেটাকে আর একটু সংগঠিত করা এর প্রয়াস। এটার সাথে মানুষের যে সাধারণ দাবি দেওয়া তার সাথে কোনো যোগ আছে বলে আমরা অন্তত মনে করছি। স্টেট গ্রিভান্স সেল গঠন করা হয়েছিল, সেখানে জুনিয়র চিকিৎসকদের রিপ্রেজেন্টেটিভ কথা বলা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে তো তোমরা কি সেখান থেকে কোনো অ্যাড্রেস করার চেষ্টা করেছো? দেখুন, স্টেট গ্রিভেন্স সেল তো পরের কথা। আমাদের যে লাইভ স্ট্রিমিং এ যে মিটিং হয়েছিল সেখানে বলা হয়েছিল যে স্টেট টাস্ক ফোর্স যে কমিটি নিয়ে সবাই যারা শাসক দলের নেতারা তারা আমাদের গালিগালাজ দিয়ে ভূত করে দিলেন যে এরা তো একটা স্টেট টাস্ক ফোর্সের কমিটি থাকার জন্য ওই মিটিং এ গিয়েছিল। আমরা বলেছিলাম যে সেটা আমাদের উদ্দেশ্য নয়, আমরা এতদিন কোনো কথাও বলিনি। সেই মিটিং এ কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে প্রত্যেক মাসে মাসে তার একটা মিটিং হবে, তার মাধ্যমে নাকি স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হবে। 1.5 মাস হয়ে গেল, স্টেট টাস্ক ফোর্সে কারা রিপ্রেজেন্টেটিভ হবেন সেটাও জানা গেল না, কোনো মিটিং তো অনেক দূরের কথা। ফলত আমরা প্রশ্নতেই মনে করি এই যে কথাগুলো বলছিলাম যে বেশিরভাগ কথা, এই যে বারবার এই কথাগুলো কেন বলছি, এই যে বারবার বলা হয়েছে না যে তোমাদের সব দাবি তো আসলে মিটে গেছে,